بسم الله الرحمن الرحيم فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون وما كنت بجانب الغرب إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين ولكننا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في أهل مدين تتلو عليهم آياتنا ولكننا كنا مرسلين وما كنت بجانب الطور إذ نادينا ولكن رحمة من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يتذكرون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সূরাতুল কসাসের 40 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। একটা রুকুর মাঝামাঝি আরেক রুকুর শেষ অংশ रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक रब्बुल आलमीन मूसा अलैहिस्सलामेर वाक़िया शোনাচ্ছেন। कुराने करीमेर अनेकगुलो पाड़ाय अनेकगुलो सूराय पयगम्बर मूसा अलैहिस्सलामेर तज़किरा आलोचना आछे, जेखाने जे अंशटा दरकार छड़ानो छिटानो एकजन नबीर आलोचनाय शुरू थेके शेष पर्यन्त जन्म थेके मृत्यु पर्यन्त विस्तारित धाराबाहिकभावे कुराने करीमेर मध्य आल्लाह पाक रब्बुल आलमीन आलोचना करेछेन एवं रबेर भाषाय एटा सबचेये सुंदर गल्प हिसाबे आल्लाह ताआला घोषणा करेछेन। एटा हलो पयगम्बर यूसुफ आलैहिस्सलामेर वाक़िया। यूसुफ आलैहिस्सलाम छाड़ा अन्य कारो घटना कुराने करीमेर मध्य धाराबाहिकभावे আল্লাহ তাআলা আলোচনা করেন নাই।
মুসা আলাইহিস সালামের আলোচনা অনেক পাড়ায় করছেন। এক এক জায়গায় এক একটা, কোথাও জন্মের আলোচনা, কোথাও মাঝের আলোচনা, কোথাও নবুয়তের আগে, কোথাও নবুয়তের পরে, কোথাও ফেরাউনের ধ্বংসেরটা, কোথাও কারুনের ঘটনা, কোথাও হামানের ঘটনা, মুসা আলাইহিস সালাম কেন্দ্রিক। কোথাও বনি ইসরাইলকে শাস্তি দেওয়ার ঘটনা, কোথাও বনি ইসরাইলকে নিয়ামত দেওয়ার ঘটনা, যেখানে যা দরকার রব আলোচনা করেছেন। আমরা মোটামুটি সূরাতুল কাসাসে শুধুমাত্র এই সূরার ঘটনার উপরে নির্ভরশীল না থেকে আশপাশের সূরাগুলোর সহযোগিতা নিয়ে মুসা আলাইহিস সালামের জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত পুরা জীবনীটাই মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করতেছি আমরা। এই জন্যে মাঝে মাঝে আশপাশে বিভিন্ন সূরাতে যেতে হয়। হযরত মুসা আলাইহিস সালাম যখন জাদুকরদের জাদুর অসারতা প্রমাণ করলেন এবং জাদুকররা বুঝতে পারলো যে মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি সত্য পয়গম্বর, ওনার হাতে যে লাঠি, এই লাঠি জাদুর লাঠি নয়, এটা মুআজিজা, অলৌকিক ঘটনা। জাদু আর মুআজিজা দুটা দেখতে কাছাকাছি, একই রকম। সিহরুন জাদু, অনেকে বলে যে সেহের করছে, অমুককে সেহের করছে, মানে জাদু করেছে, যেটাকে এখন আপনারা বলেন ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। অনেক মানুষকে করে। মৃত্যু জাদু আছে বিভিন্ন ধরনের, তাবিজ তোমারের ব্যবসা যারা করে, একজন মানুষ আর একজন মানুষকে উপরে দেখা যায় খুব মিল, এমন ট্যাবলেট একটা খাওয়াই দিছে, এর মধ্যে জাদু করে, এরপর থেকে ওনার পেটে সমস্যা, আর ভালো হয় না, আমাশা হইতে কবরে চলে যায়। হঠাৎ খাবার রুচি নাই, শুকানো শুরু করছে, বা শুকাইতেছে এত মোটা পেটাটা, শুকাইতে শেষ। কথা বলতেছে ভালো, কণ্ঠ সুন্দর, কণ্ঠের মধ্যে জাদু করে, সেহের করে, আওয়াজ বন্ধ, কথা বলতে পারে না। চলাফেরা করতেছে ভালো সুস্থ, হঠাৎ জাদু করে। এই লোকটা, মানুষে অনেক সময় বলে আরে খারাপতে পড়ে গেছে, দিব্যি চলতেছে লোকটা, হঠাৎ পড়ে গেল, অনেক সময় বলে সেহের। এটা বাস্তব, সেহেরের বাস্তবতা আছে। একজন আরেকজনকে যে করে, এটারও বাস্তবতা আছে। ক্ষতি যে হয়, এটারও বাস্তবতা আছে। হাত্তাকে আপনি আমার নবী দো জাহানের সর্দার রহমাতুল্লিল আলামিন কেউ সেহের করা হয়েছিল, পয়গম্বরকে সেহের করা হয়েছে, জাদুতে আক্রান্ত পয়গম্বর, চলাফেরা করতে পারেন না, শুয়ে পড়ছেন, ঘর বৈঠক। হযরতে মিকাইল এবং জিবরাইল আলাইহিস সালাম আসছেন, পায়ের কাছে বসছেন একজন, মাথার কাছে বসছেন একজন। জিজ্ঞেস করে, কিরে লোকটার কি হইছে? একে ইহুদি মহিলা জাদু করেছে। জাদু কিসের মধ্যে? অমুক জায়গায় একটা কূপ আছে, ওই কূপের নিচে উঠে নারী বুড়ি আত, যেটা মানুষের মাথার চুল, নখ, হাবি জাবি বিভিন্ন কিছু একসাথে নিয়ে জমায়া এগুলোর মধ্যে গিরা দিয়ে ওই কূপের নিচে পানির একেবারে তলায় পাথর চাপা দিয়ে রাখছে। এর থেকে বাঁচবে কিভাবে, সুস্থ হবে কিভাবে? ওইটা উঠায় আনবে, আনার পরে এই যে 11টা আয়াত আমি বলতেছি, 11টা আয়াত পড়ে ফু দিবে, 11টা গিরা খুলে যাবে, মুহাম্মদ সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকাইলেন, ডাকাইয়া বললেন, অমুক জায়গায় যাও, অমুক কূপে নামো, অমুক পানির নিচে গিয়ে দেখো পাথর চাপা এই জিনিস আছে, নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গেলেন, ওখান থেকে এটা উঠায় আনলেন। আনার পরে পয়গম্বর এবার তেলাওয়াত করতে লাগলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কয় আয়াত? 5 আয়াত। 5 গিরা খুলে গেছে। সবাই কোয়েন না সুবহানাল্লাহ? পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 11 গিরা খুলে গেছে, নবী সুস্থ হয়ে গেছে। বলতেছিলাম পয়গম্বর কেউ জাদু করছে। আমাদের লালবাগ শাহী মসজিদ, একটা মসজিদ আছে, আপনারা চিনেন হয়তো, লালবাগ কেল্লার সাথে, যে মসজিদের খতিব ছিলেন, এখনো জীবিত আছেন, আল্লামা মুফতি ইমরান মাযহারি সাহেব। মুফতি ইমরান মাযহারি সাহেব দামাত বারাকাতুহুম, দেখতে শুনতে পাহলোয়ান মানুষ। 85-তে উনি ফারেক হয়েছেন। আব্বুর সমসাময়িক। আমরা যখন ছোট তখন তো ওনারে কাকা 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 ডাকতাম। আমাদের ধানমন্ডিতে যখন বাসা যাইতেন উনি, আব্বুর সাথে খুব হৃদ্যতা, মাঠের আলোচক, একসাথে অনেক প্রোগ্রাম করেন। হঠাৎ করে উনি মাঠে নাই। লাস্ট আমি ওনাকে দেখছিলাম হেফাজতের আন্দোলনে, ওই শাপলা চত্বরে, যেদিন মায়ের খাইলাম আমরা, তার আগের বার লং মার্চে, অবরোধের দিন হইল মায়ের খেয়েছে। আর লং মার্চে 1 মাস আগে যে অনুষ্ঠানটা হয়েছিল, ওখানে মুফতি ইমরান মাযহারি সাহেব কথা বলছিলেন। সুস্থ মানুষ, হঠাৎ করে নাই। কি হলো? একেবারে অসুস্থ, বিছানায় পড়া, শরীর পুরা সাদা হয়ে গেছে, মনে হয় রক্ত নাই, খুব সিরিয়াস হালত। ডাক্তাররা কোনো রোগ ধরতে পারে না। পরবর্তীতে কবিরাজের কাছে দৌড়ান, ডাক্তারের কাছে দৌড়ান, কোনোভাবেই সুস্থ হয় না। 4-5 বছর পুরা ঘরে পড়া। এরপরে আবার পূর্বধলা এক মাহফিলে আমার সাথে দেখা। উনি প্রধান বক্তা, আমি বিশেষ আলোচক। জিজ্ঞেস করলাম আমি, কাকা কেমন আছেন? এখন তো বাবা একটু ভালো, আলহামদুলিল্লাহ। তো বয়ানে উনি আমার আগে বয়ান করছেন, আমি শেষে বয়ান। উনি আমার আগে বয়ান করছেন। অসুস্থ যেহেতু বলছে আমি বেশি রাত দিলে যাব না। এসার পরে উনি বয়ান করছেন। ওনার পরে আমি মঞ্চে বসবো। তো শেষে দিয়ে গিয়ে আমি 20-25 মিনিট ওনার বয়ান পাইছি। তো উনি বয়ানের মধ্যে বলতেছিলেন যে আমারে মৃত্যু জাদু করা হয়েছে। কি জাদু? মৃত্যু জাদু। ওনার রোগ হইল, ওনাকে মৃত্যু জাদু করছে। জাদুটা কিভাবে করছে? একটা মাছের মধ্যে তাবিজ করে ওটা ছেড়ে দিছে পানির মধ্যে। এই মাছটা মরে গেলে উনি মরে যাবে। জাদুটা এই ধরনের। মাছও শেষ, উনিও শেষ। তো উনি বলেন আমাকে স্বপ্নের মাধ্যমে জানানো হয়েছে। আল্লাহওয়ালাদের অনেক সময় এলকা হয়, এলহাম হয়।
আমাকে স্বপ্নের মাধ্যমে কে যেন বলতেছে, তোমাকে তো মৃত্যু জাদু করছে, তুমি একটা আমল করো, যদি সুস্থ হইতে চাও কালামুল্লাহর তিলাওয়াত বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। হযরত বলেন, এরপর থেকে আমি কয় হাজার খতম যে তেলাওয়াত করছি বলতে পারি না। শুয়ে খালি তেলাওয়াত, যতক্ষণ ঘুম তো আসে না, শরীর অস্থির লাগে, 24 ঘন্টায় 1 ঘন্টা ঘুমাইতে পারে না। কোন এই মানুষটা বাঁচে কেমনি? এত পাগল হয়ে যাওয়ার কথা। আমি পাগল হয়ে যাওয়ার কথা, আমি যে আপনাদের সামনে বয়ান করব প্রশ্নই আসে না, আমাকে যে জাদু করছে। তো আমাকে ওই যে স্বপ্নে জানাইছে, স্বপ্ন দেখছি, এরপর থেকে আমি তিলাওয়াতের আমল শুরু করছি। এই হাজার হাজার শত শত খতমের উসিলায় আল্লাহ এখন আমাকে সুস্থ করছে। হযরত বলছিলেন যে আমাকে স্বপ্নে জানানো হয়েছে, শোনো তেলাওয়াত ছাইরো না, মাছ মরে গেছে, তুমি বেঁচে রইছো। জাদু এটা বাস্তব, মানুষ মানুষকে করে, হিংসার কারণে করে, শত্রুতা ইনাদের কারণে করে। একজন মানুষ আর একজন মানুষের ভালো দেখতে চায় না, তাবিজ করে, তাবিজ তোমার করে। এটা ভালো কাজ না, হারাম, করাটা হারাম, তো করে, করার ক্রিয়াও হয়। বাঁচবেন কিভাবে? আল্লাহর পয়গম্বর দাওয়া দিয়ে দিলেন, সকালে সূরা ইখলাস পড়ো, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো, 3 বার পড়ে 2 হাতের মধ্যে ফু দাও, ফু দিয়ে তারপরে হাত দিয়ে শরীরটা সামনে পিছনে মুছো, এরপরে আবার পড়ো, আবার মুছো, আবার পড়ো, আবার মুছো, সন্ধ্যা পর্যন্ত তোমার হেফাজতের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। কোনো জাদু টোনা বান টান কোনো কিছুই লাগবে না। তুমি যদি কন্টিনিউ শরীর বন্ধ করো, লাগবে না। আবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে আমল করেন, ফজরের নামাজ পর্যন্ত হেফাজতের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। আমার তো এটার প্রতি এত এতেকাদ, আমি বলি আপনি এটা করেন, তরবারির আঘাতও লাগবে না, কেউ আপনার ওই দিন গুলিও করতে পারবে না। আপনি বন্দী হইলে কোনো আসামি যদি আপনি হন, আরেক দিন গ্রেফতার হইবেন, এই আমল যেদিন করবেন এদিন পুলিশেও আপনারা পাইত না। পড়েন ইয়াকিনের সাথে। আমি ভালুকা এক জায়গায় গেছি মাহফিলে, রাস্তার পাশে ভালুকা তাফসিরুল কোরআন মাহফিল, বড় কনফারেন্স। বাংলাদেশের উল্লেখযোগ্য আলোচক যারা, ভাইরাল আলোচক যারা সবাই থাকে, নন ভাইরাল শুধু আমি ওই মঞ্চে। নজরুল ইসলাম কাসেমি, আব্দুল বাসেদ খান, খালেদ সাইফুল্লাহ ইউবি, এরপরে আরিফ বিন হাবিব, ওরা মাহফিল করে, খুব বড় প্রোগ্রাম করে। এরপরে হলো আপনার মুশতাকুন নবী সাহেব কুমিল্লার, সবাই থাকে ওই মঞ্চে, শুধু ক্যামেরাহীন ওই মঞ্চের আলোচক আমি ওই মঞ্চের মধ্যে প্রথম ফতোয়া দিচ্ছি, ক্যামেরা বন্ধ করে। এর আগে আলহামদুলিল্লাহ কেউ ফতোয়া দেয় নাই। যেদিন এই ফতোয়া দিচ্ছি, আমার আগে দিয়ে হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব বয়ান করছে, উনিও দেওবন্দের ফারিক, উনি বয়ান করছেন। ওনার আগে দিয়ে আব্দুল বাসেদ খান সাহেব বয়ান করছেন। ওই দিন আমার এখানে ওই মঞ্চে ফার্স্ট ফতোয়া। এর পরের বছর আবার আইয়ুবী সাহেব বয়ান করছেন, আইয়ুবী সাহেবের পরে আমি বসছি। আইয়ুবী সাহেবেরটা ক্যামেরা হয়েছে, আমি গিয়ে ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। তো ওই মঞ্চের মধ্যে মানে মানুষে বেবাচেকা খেয়ে যায় যে এত বড় বড় হুজুর সবাই করলো, কেউ বন্ধ করার কথা বললো না। আমি তো নন ভাইরাল একজন ব্যক্তি, এরপরে আমারও তো শোহরত নাই, ওনাদের সামনে তো না এলমে, না আমলে, না বডিতে, কোনো দিক দিয়ে না বয়সে, ওমরান আমালান ইলমান সব দিক দিয়ে ওনারা বড়। তো আমি ক্যামেরা বন্ধ করে দিই। এবং এই প্রথম বছর যখন ক্যামেরা ওখানে বন্ধ করছি, এরপরে ওই জায়গায় যিনি দাওয়াতটা, ওটা একটা শ্রমিক শ্রেণীর মাহফিল, ওই ট্রাক বাস এরা করে, যে লোকটা মাহফিলটা করে এই লোকটা এখন যিনি ওই যে পরিবহন, ওই বালুকা বাস স্ট্যান্ড সমিতি আছে একটা, ওই সমিতির সভাপতি আজাদ কাকা, উনি আবার আমাদের গাড়ি চালাইতো আব্বুর, আমরা তখন পিচ্ছি, আব্বুর মাহফিলের ডিউটি করতো।
ওই হিসাবে আমরা ছোটোবেলার থেকে কাকা কাকা ডাকি। উনি আমারে বলছে, কয় তোমার কিছু ভক্ত আছে, এখন আমারে কন্টিনিউ দাওয়াত দেয়, প্রতি বছরই ওখানে দাওয়াত দেয় মাহফিল করলে। কয় বাতিজা আয়া পড়ো, হ্যাঁ আমারে এমনও তো, উনি তো কাকা কাকাই। কয় বাতিজা আয়া পড়ো, আমি আচ্ছা আসবো। পরে আমার একদিন বলতেছে, কয় কাকা এখানে ওই যে তুমি যে ক্যামেরাটা বন্ধ করো, এটার কারণে তোমার কিছু ভক্ত আছে। হ্যাঁ, এরা কইছে যে এই পিচ্চি হুজুরের যতদিন মাহফিল হয় ততদিন দাওয়াত দিবেন। হ্যাঁ, এটা হকের জন্য। এটা ওয়াশ টস শোনা টোনা না, তুমি যে এটা বন্ধ করো, এই রাগ ডাইরেক্টটা আসর পড়ছে। এখন যাক, এটা আমার আসর না, এটা হকের আসর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওই মাহফিলে একদিন বয়ান করলাম, বয়ান খুব চেতা। বয়ানের পরে আমার কয়েকজন বলতেছে, সূরা কাহাফের তাফসির করছিলাম, বালুকা স্টেশনে আবার কিছু হিন্দুর দোকান টোকান আছে। বয়ানের পরে আমারে বলতেছে, হুজুর একটু আগে দিই, বয়ান তো খুব গরম হয়ে গেছে। এশার নামাজের পর পরে বসছি, ওই সময় মাহফিলেরও যৌবন, আমারও যৌবন। হ্যাঁ, রাত 12টায় দিলে তো মাহফিল একটু গুতায়া যায়, মানুষ ঘুমায়। হ্যাঁ, মানুষও তাজা ছিল। আমার পরে রাফি বিন মনির ছিল। তো মাশাআল্লাহ লম্বা 1 ঘন্টা 40 মিনিট বয়ান হয়েছে। বয়ানের মধ্যে তাফসির করতে গিয়ে খুব চেতা বয়ান হয়েছে ওই দিন, সবসময় তো চেতে না। তো বয়ানের পরে বলতেছে, হুজুর একটু রাস্তাটা পার করে দেবেন। কদ্দূর দিবেন? না, এই দিক দিয়ে ওই যে ইউটার্নটা ছাড়াই ওই পার পর্যন্ত নিয়ে যায়, পার করে দিই। পরে আমি বললাম, না দরকার নেই, কিচ্ছু হইতো না, আমার শরীর বন্ধ আছে, এটার বলার জন্য বললাম। মাগরিবের নামাজের পরে আমি শরীর বন্ধ করছি, অন্তত আজকে আমারে কেউ ধরবে না, নিশ্চিত। যারে যে দিক দিয়ে লাগুক, আওয়ামী লীগে লাগুক, ওই সময় তো আওয়ামী লীগের জামানা, আমারে ধরতো না, কোনো টেনশন নাই আমার। তো 3 কুল পরে শরীর বন্ধ করলে সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। পড়বেন ইনশাআল্লাহ ফজরে এবং মাগরিবে। আমি দেখছি দারুল উলুম দেওবন্দে আল্লামা কামরুদ্দিন সাহেব শেখ সানি ছিলেন। হুজুরের কাছে মুসলিম আউয়াল পড়েছি এবং বুখারী সানি সূরা বারাত থেকে হযরত পড়াইছেন। আবরারুল হক সাহেব হারদুই রহমাতুল্লাহ আলাইহির মুজাজ ছিলেন আল্লামা কামরুদ্দিন সাহেব, এবং দেওবন্দে আল্লামা বললে ওনাকেই বুঝাইতো। তো বড় আলেম ছিলেন, আল্লামা বললে ওনাকে বুঝাইতো। আমরা বাংলাদেশে তো পাইকারি আল্লামা, বুঝেন নাই? পাইকারি পাইকারি সব পাইকারি। আমরা বাংলাদেশে কোনো নিয়ম সিয়ম নাই। ইন্ডিয়াতেও নিয়ম টিয়ম খুব আছে এমন না, কিন্তু দেওবন্দে তো নিয়ম আছে, ওখানে তো আর বেনিয়ম না। ওই জায়গায় একজন উস্তাদকে আল্লামা বলে, আল্লামা কামরুদ্দিন সাহেব। হজরত প্রতিদিন মাগরিবের নামাজ পড়তেন মাদানী মসজিদে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বাসা, যেটা এখন আরশাদ মাদানী সাহেবের বাসা, এই বাসার সামনে একটা মসজিদ আছে, ছোট্ট মাদানী মসজিদ। প্রতিদিন হজরত সামনের কাতারের ওই কর্নারে দক্ষিণ পার্শ্বে হজরত নামাজ পড়তেন। আমি প্রায় একান্ত কোনো কাজ না থাকলে আমি প্রায়ই মাদানী মসজিদে নামাজ পড়তাম। মাদানী মসজিদে নামাজ পড়ে মাগরিবের পর পরে আবার মুহতামিম সাহেব হুজুরের দর্শ হইতো, নামাজ পড়ে এরপরে যাইতাম দর্শে। শুধু মাদানী মসজিদে নামাজটা পড়তাম হজরতকে দেখার জন্য কাছের থেকে। এটাই যে এখানে হুজুর আমার বুখারীর উস্তাদ হজরত এখানে নামাজ পড়েনি। প্রতিদিন আমি তাকায় তাকায় দেখতাম এই বুড়া মানুষটা মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ে, 2 রাকাতের পরে আরও 4 রাকাত নফল পড়ে, 4 রাকাত নফল পড়ে এরপরে বসে টুপিটা খুলবে, খুলে পাশে রাখবে, রেখে 3 কুল পরে একেবারে মাথার থেকে নিয়ে এইভাবে 3 বার পুরাটা শরীর মুইসা তারপরে লাঠিটা নিয়ে হুজুর উঠতেন। হুজুরের দাইমি আমল আমি দেখছি। এই জন্য ওনারা সুস্থ আছেন, বয়স হয়ে গেছে অনেক, তেমন কোনো রোগ ব্যাধি নাই, আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। এই জন্য সেহের থেকে বাঁচার ঔষধ দিলাম, তাবিজ দিলাম একটা, বিনা পয়সার তাবিজ তো কদর থাকবে না, না কদর করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। নিজে নিজে কবিরাজ হন, আগেই আক্রমণ আসার আগ থেকেই সেফটি, হেফাজত করবে।
সেহেরকে সেহের কেন বলে? সেহের জাদু, দেখা যায় না, অলৌকিক ঘটনার মতো, গুপ্ত। এর পিছনে একটা জিনিস থাকে, ভিতরে থেকে কাজ করে। এর উপর একরকম, ভিতর একরকম। তো মুসা আলাইহিস সালামের সাথে যে ওই জাদুকররা জাদুটা দেখাইলো, এটারও উপর একরকম, ভিতর একরকম। উপরে হইল লাঠি, খড়ি, দড়ি, ভিতরে হলো লাঠি, খড়ি, দড়ি, উপরে হলো সাপ। তো ফেরাউনের সামনে যখন প্রকাশ হয়ে গেল, মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে রশি, যে লাঠি, যে সাপ, এটা তো বানানো সাপ না, এটা অরিজিনাল সাপ। উনি যখন বুঝলেন এটা জাদুর লাঠি নয়, এটা অরিজিনাল লাঠি, জান্নাতি লাঠি, এবার তারা কালিমা পড়ে মুসলমান হলো, দুই ভাগে বিভক্ত হলো। ফেরাউন মুসা কালিমুল্লাহকে ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ফেরাউন নেমে গেল, ফেরাউন ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরাউনের কালিমা আমি কবুল করলাম না, তবে ফেরাউনের লাশটাকে আমি পানির উপরে উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 11 নম্বর পারায় এটা বলছেন যে ফেরাউনের লাশকে আমি, যখন সে কালিমা পড়তে চায়, আল্লাহর পক্ষ থেকে বলা হলো আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু। সে যখন বলে আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম, বনি ইসরাইল যে সত্তার উপর ঈমান এনেছিল আমিও ঈমান আনলাম। আল্লাহ তাআলা পাশের থেকে বলেন আল আনা, জিবরাইলের মাধ্যমে, ও এখন, ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু, আগে তো খুব নাফরমানি করেছো এতদিন, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি না জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছিলে? কয় হ্যাঁ। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে তোমাকে মুক্ত দিব না, তবে তোমার শরীরটাকে আমি মুক্ত করে দিব। ফালইয়াউমা, আজ, নুনাজ্জিকা বিবাদানিকা, তোমাকে আমি পানি থেকে উঠাবো তোমার শরীর সহ। কেন উঠাবো? লিতাকুনা লিমান খালফাকা আয়াহ, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য শিক্ষা হতে পারো। তোমার এই বডিটা দেখে যেন পরবর্তীরা শিক্ষা গ্রহণ করে। মিশরের পিরামিডের মধ্যে যাবে, ওখানে গিয়া তোমার লাশ দেখবে, হাজার হাজার বছর গত হয়ে যাবে, তো তোমার লাশটা থাকবে। এই তোমার লাশটা আমি কিয়ামত পর্যন্ত রাখবো। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে যারা আসবে তারা যেন তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে যে এত বছর ক্ষমতায় থাকার পরেও পানির মধ্যে ডুবায়া মারছেন, আর পানির মধ্যে ডুবায়া মারার পরে আল্লাহ তাআলা এই লাশটাকে আবার উঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাশটাকে আবার রাখছেন। সুবহানাল্লাহ। সব পারেন কে? আল্লাহ। সব করেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই শিক্ষা দিতেছেন, লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। কারণ অধিকাংশ মানুষই আমার নিদর্শন থেকে উদাসীন, তারা আমার আয়াতগুলো দেখে শিক্ষা গ্রহণ করে না। অন্যথায় শিক্ষা তো তার চোখের সামনে। আরে আমার নিদর্শন দেখার জন্য মিশর পর্যন্ত যাওয়া লাগে না, আমার নিদর্শন দেখার পর্যন্ত তোমার সামনেও তাকানো লাগে না। আমার নিদর্শন যদি তুমি দেখতে চাও, আল্লাহ বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, পুরা পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো আমার নিদর্শন। আমার নিদর্শন উপরে আসমানে তাকাইবা, এটাও আমি রবের দলিল। নিচে জমিনে তাকাইবা, এটাও আমি রবের দলিল। সামনে তাকাইবা, যেদিক যত দূর দৃষ্টি যায়, এটাও আমার রবের দলিল।
পিছনে তাকাইবা, যত দূর দেখা যায় এটাও আমার রবের দলিল। গাছের দিকে তাকাইবা, এটাও আমার দলিল, আমার নিদর্শন। মাছের দিকে তাকাইবা, এটাও আমার নিদর্শন। পানির দিকে তাকাইবা, এটাও আমার নিদর্শন। পৃথিবীর যেখানেই চলো না কেন ওখানে আমাকে পাবা, আমার নিদর্শন। বান্দা, ভ্রমণ করতে পারো না, পৃথিবী যাইতে পারো না, দরকার নাই কোথাও যাওয়ার। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, পুরা পৃথিবী ঘুরে আসমানের মধ্যে যেমন আমার নিদর্শন আছে, জমিনের মধ্যে যেমন আমার নিদর্শন আছে, সব বাদ দাও। ওয়াফি আনফুসিহিম, তুমি তোমাকে দেখো। সুবহানাল্লাহ। ওয়াফি আনফুসিহিম, তুমি তোমার নফসের দিকে তাকাও, তুমি তোমাকে নিয়ে ভাবো, অন্যদিকে তাকানো দরকার নাই। এর সামনে ঘুরলে আল্লাহরে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এক স্রষ্টা। কতজন মানুষ আমরা এখানে বসা, একজন মানুষের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিল নেই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। 19 সন্তানের বাবা, 19 জন সন্তানের বাবা, বুঝেন নাই? ঘরে বাবা মার রুমে বাবা মা বসে রয়েছে, সন্তান একজন বাহিরে কথা বলতেছে, কয় অমুকে আসছে। সুবহানাল্লাহ। আগামী বছর আপনার বেগমের কণ্ঠ 1000 নারীর মধ্যে আপনি চিনে ফেলবেন কোনটা আপনার বউ, কণ্ঠ শুনে। এই যে এত মানুষ, একজনের কণ্ঠ একজনের সাথে মিলল না। সুবহানাল্লাহ। একজনের আকৃতি একজনের আকৃতির সাথে মিলে না। যমজ সন্তান, কয় হুবহু এক, হুবহু এক না, তাও তাকে দেখবেন 19-20 আছে। হুবহু এক না, একটু না একটু বেশ কম আছে। অবিকল ফটোকপি, এই ফটোকপির মধ্যেও দেখবেন বেশ কম আছে। যতগুলো মানুষ ততগুলো আকৃতি, যতগুলো মানুষ ততগুলো কণ্ঠ। সুবহানাল্লাহ। হায় হায় হায়। ওয়াফি আনফুসিহিম, বান্দা তোমাকে নিয়ে একটু ভাবো, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, তাও আমি রবকে পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, ফেরাউনের এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন শিক্ষা গ্রহণ করার জন্য। আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করলেন। সূরা কসসে ধ্বংসের আলোচনাটা আল্লাহ তাআলা করছেন। কিভাবে ধ্বংস হইল এটা এখানে বিস্তারিত ছিল না, এজন্য ওখান থেকে বললাম। এখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেছেন ফাআখাযনাহু, যে ফাস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরজি বিগাইরিল হক। ফেরাউন অহংকার প্রদর্শন করলো জমিনে অন্যায়ভাবে। ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, ধারণা করেছিল সে আমার নিকট ফিরে আসবে না। ফাআখাযনাহু, আমি তাকে ধরে ফেললাম। ওয়া জুনুদাহু, তার বাহিনীকেও পাকড়াও করলাম। ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি, সমুদ্রের মধ্যে তাদেরকে ডুবিয়ে দিলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, তুমি একটু তাকে দেখো না জালেমদের শাস্তি কেমন ছিল। সুবহানাল্লাহ। যুগে যুগে জালেমদের শাস্তিগুলো কেমন ছিল। পরের আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াজআলনাহুম আইম্মাহ, অথচ তারা ছিল ইমাম, তাদের প্রত্যেকে নেতা, লিডার। ইয়াদউনা ইলান নার, তারা মানুষকে আগুনের দিকে ডাকতো। আসলে এখানে আগুনের দিকে ডাকতো না, ডাকতো কুফরের দিকে, ডাকতো শিরকের দিকে, ডাকতো আল্লাহ তাআলার নাফরমানির দিকে। তো আল্লাহর নাফরমানিটা যেহেতু জাহান্নামে যাওয়ার সবব, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলতেছেন ইয়াদউনা ইলান নার, এরা সরাসরি আগুনের দিকে ডাকতো। ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, কিয়ামতের দিন তাদের কাউকে সাহায্য করা হবে না। ওয়া আতবানাহুম ফি হাযিহিদ দুনিয়া লা'না, আর দুনিয়ায়ও তাদেরকে অভিশাপ দেওয়া হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি হুম মিনাল মাকবুহিন, আর কিয়ামতে তারা হবে অত্যন্ত মন্দ লোক। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসা আলাইহিস সালাম মুক্তি পাইলেন, ফেরাউন ধ্বংস হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, এখন তো ফেরাউনের আযাব নাই,
এবার তুমি এক কাজ করো, তুর পাহাড়ে তুরে আসো, ওখানে তোমাকে আমি আসমানি কিতাব দেই। এতদিন পর্যন্ত তো কোনো শরীয়ত ছিল না, উম্মত সবসময় চাপের উপরে ছিল। নামাজ পড়বে কখন, রোজা রাখবে কখন, জাকাত দিবে কখন, বিধানাবলী পালন করবে কখন। এতদিন পর্যন্ত ফেরাউনের ঝামেলা ছিল, ফেরাউনের চাপ ছিল, এই জন্য পারে নাই। এখন যেহেতু ফেরাউন মরে গেছে, জালেমের নিষ্পত্তি হয়ে গেছে, এখন সবাই স্বাধীন, এখন কিছু ইবাদত বন্দিগি করতে পারবে। আসো, আমি তোমাকে একটা কিতাব দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা মিন বাদি মা আহলাকনাল কুরুনাল উলা। তাদেরকে ধ্বংস করে দেওয়ার পরে আমি মূসাকে কিতাব দিলাম। কিতাবের গুণ কি? বাসাইরা লিন্নাস। এই কিতাবের জন্য ছিল মানুষের জন্য ইবরত, শিক্ষা, নসিহত, উপদেশমালা। ওয়াহুদান, এই কিতাবটা ছিল হেদায়েতের বার্তাবাহী। ওয়া রাহমাতান, এবং এই কিতাবের বার্তাগুলো ছিল মুমিনের জন্য, মুসলমানের জন্য রহমত। সুবহানাল্লাহ। একটি কিতাব পাঠাইলাম মানুষের জন্য শিক্ষারূপে, হেদায়েত হিসেবে, রহমত হিসেবে। কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিতাব দিলেন উপদেশ গ্রহণের জন্য, তারা উপদেশ গ্রহণ করলো কিনা? এর জবাব সামনে আসবে। মাঝে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলতেছেন, ওয়ামা কুনতা বিজানিবিল গরবি ইয কদাইনা ইলা মূসাল আমরা ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন। আমাদের নবী যে সত্য নবী, তার একটা দলিল মাঝে দিতেছেন আল্লাহ তাআলা। কয়, দেখো, তোমাকে কাফের মুশরিকরা মিথ্যা নবী বলে, তোমাকে কাফের মুশরিকরা মিথ্যা নবী বলে, কিন্তু তুমি মিথ্যা নবী না, তুমি সত্য নবী। তার দলিল কি? এই যে মূসা আলাইহিস সালামের ঘটনাটা শোনাইতেছো, এটাই দলিল তুমি সত্য পয়গম্বর। সুবহানাল্লাহ। কিভাবে এটা দলিল হয়? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কুনতা বিজানিবিল গরবি ইয কদাইনা ইলা মূসাল আমরা। মূসাকে যখন আমি নবুয়ত দেই, মূসাকে যখন আমি কিতাব দেই, মূসাকে যখন ফেরাউনের কাছে আমি পাঠাই, ফেরাউনকে যখন আমি ধ্বংস করি, বনি ইসরাইলকে সহ যখন মূসাকে আমি মুক্ত করে নিয়ে আসি, এই যে ইত্যাদি ইত্যাদি এতগুলো ঘটনা হলো, এই ঘটনাগুলোর সময় তুমি কিন্তু মূসার পাশে ছিলা না। সুবহানাল্লাহ। আপনি ছিলেন না ওই সময়। মা কুনতা বিজানিবিল গরবি, পশ্চিম পাশে আপনি ছিলেন না। যে পাহাড়ে মূসাকে আমি নবুয়ত দিয়েছি, ওটার পশ্চিম পার্শ্বে আপনি ছিলেন না। ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন, ওখানে আপনি উপস্থিত নন। উপস্থিত না থেকে, না দেখে, কোনো কিতাবাদি না পড়ে, একটা হলো ইতিহাস লেখা পাঠ্যপুস্তকের মধ্যে, ওখান থেকে আপনি পড়ে পড়ে জানলেন। তো আমাদের নবী তো পড়েনও নাই, কোনো বিদ্যালয়ে যান নাই, কোনো মাদ্রাসায় ভর্তি হন নাই। কোন নবী আপনি পড়েনও নাই, আপনি শুনেনও নাই, আপনি দেখেনও নাই, কিন্তু আপনি বর্ণনা করতেছেন সত্য ঘটনা। সুবহানাল্লাহ। এতেই বোঝা যায় আপনি সত্য পয়গম্বর। এটাই দলিল। কারণ আপনি এই যে বলতেছেন গায়েবের থেকে, এটা তো আপনাকে কেউ জানাইছেন। কিতাবাদি সব কিছু ছাড়া যিনি আপনাকে জানাইলেন, উনি হলেন আল্লাহ। ওয়ামা কুনতা বিজানিবিল গরবি ইয কদাইনা ইলা মূসাল আমরা ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন ওয়ালাকিন্না আনশা'না কুরুনান ফাতাতাওয়ালা আলাইহিমুল উমর ওয়ামা কুনতা সাওয়িয়ান ফি আহলি মাদিয়ানা তাতলু আলাইহিম আয়াতিনা। কই মাদিয়ানেও আপনি ছিলেন না। মূসা যখন মাদিয়ানে গেল, মাদিয়ানে ওখানেও আপনি অবস্থান করলেন না। তাতলু আলাইহিম আয়াতিনা, কিন্তু হলোটা কি? ওয়ালাকিন্না কুন্না মুরসিলিন, আমি আল্লাহ তাআলা নবী বানায়া পাঠাইছি আপনাদেরকে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা বার্তা বাহক পাঠাই, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বার্তা প্রেরণ করি, ওগুলোই আপনি বলেন। ওয়ামা কুনতা বিজানিবিত তুরি ইয নাদাইনা, যখন আমি মূসাকে ডেকেছিলাম ওই যে তুরে,
পাহাড়ের মধ্যে ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলানা আলাইক, আপনি হুবহু ঘটনাটা উম্মতকে শোনাচ্ছেন, অথচ ওয়ামা কুনতা বিজানিবিত তুরি ইয নাদাইনা, আমি যখন ডাকলাম তখন আপনি সেখানে নাই। ওয়ালাকির রাহমাতাম মির রাব্বিক, তারপরেও যে আপনি জানাচ্ছেন এটা আপনার রবের পক্ষ থেকে দয়া। এই আপনাকে বার্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে কেন দিলাম? লিতুনজিরা কওমান, যাতে করে আপনি ভয় দেখাইতে পারেন ওই সম্প্রদায়কে, মা আতাকুম মিন নাযীরিম মিন ক্বাবলিক, যাদের নিকট আপনার পূর্বে কোনো ভীতি প্রদর্শনকারী আগমন করেনি, আপনার পূর্বে কোনো নবী আসেনি। অর্থাৎ এই জামানায় মুসা আলাইহিস সালামের ঘটনা আপনাকে শোনাইলাম কেন? এই জামানায় যারা কাফের আছে, মুশরিক আছে, ইয়াহুদ আছে, তাদেরকে যেন আপনি ভয় দেখাইতে পারেন। আর তারা কি করবে? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, তারা যেন উপদেশ গ্রহণ করে। সুবহানাল্লাহ। দেখার বিষয়, মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিলেন, ওই কিতাব দেওয়ার পরেও আল্লাহ বললেন আমি কিতাব দিয়েছিলাম লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, তারা যেন উপদেশ গ্রহণ করে। আর মাঝখানে আমাদের নবীকে বললেন আপনি মুসার এই ঘটনা জানতেন না, কিন্তু আপনাকে জানাইলাম কেন? উম্মতকে ভয় দেখাবার জন্য, উম্মতকে জানাবার জন্য, ওই উম্মতকে যাদের নিকট কোনো নবী আসে নাই। কেন জানাইলে লাভটা কি? কয় লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এরা যাতে উপদেশ গ্রহণ করে। তো আমাদের নবীকে নবুয়ত দিলেন, নবুয়তের উদ্দেশ্য উম্মতকে ভয় দেখাবে আর উম্মত শিক্ষা গ্রহণ করবে। মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন, নবুয়তের উদ্দেশ্য উনি উনার উম্মতকে ভয় দেখাবে, উম্মত শিক্ষা গ্রহণ করবে। প্রশ্ন দেখার বিষয় হলো উম্মত কি পরিমাণ শিক্ষা গ্রহণ করলো। ইনশাআল্লাহ এই জবাব নিয়ে আগামীকালকে আসতেছি। আল্লাহ সূরা শেষ পর্যন্ত আমাদেরকে খুব দ্রুত পৌঁছায় দেন, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।